একটা সময় ছিল যখন আমাদের পশ্চিমবঙ্গ শিল্প, সংস্কৃতি এবং বুদ্ধিবৃত্তির মুকুট মাথায় নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজ আমাদের এই রাজ্যের সেই গৌরব যেন হারিয়ে যাচ্ছে। ব্রিটিশেরা পশ্চিমবঙ্গে বেশি পছন্দ করত। তার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথমত, ভৌগোলিক কারণ। কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় এটি বাণিজ্যের জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠেছিল। নদীপথ দিয়ে সহজে পণ্য পরিবহন করা যেত, যা তাদের বাণিজ্যকে আরও লাভজনক করেছিল। দ্বিতীয়ত, বাংলার অর্থনৈতিক সম্পদ ব্রিটিশদের আকৃষ্ট করেছিল। এখানকার সিল্ক, মসলিন, পাট, নীল এবং চায়ের বিশ্বজুড়ে চাহিদা ছিল। ব্রিটিশরা এই পণ্যগুলোর রপ্তানি থেকে বিপুল মুনাফা অর্জন করত। বাংলার উর্বর মাটি এবং উন্নত কৃষি ব্যবস্থা তাদের অর্থনৈতিক স্বাস্থ্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তৃতীয়ত, বাংলা ছিল তৎকালীন ভারতের সবচেয়ে ধনী প্রদেশ। পলাশির যুদ্ধের পর ব্রিটিশেরা বাংলার রাজস্ব ব্যবস্থার পুরোপুরি দখল নিয়েছিল, যা তাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছিল। 1773 থেকে 1911 পর্যন্ত কলকাতা ব্রিটিশ শাসনের অধীনে ভারতের প্রথম রাজধানী ছিল। এটি প্রশাসনিক, ব্যবসায়িক এবং শিক্ষার কেন্দ্র হয়ে উঠেছিল। ব্রিটিশেরা কলকাতায় শিক্ষা, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটায়। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। কিন্তু আজ, একসময় যে রাজ্য ভারতের অর্থনীতি ও সংস্কৃতির কেন্দ্র ছিল, সেটি ধীরে ধীরে তার অবস্থান হারিয়েছে। শিল্পক্ষেত্রে ধস, বেকারত্ব বৃদ্ধি এবং বিনিয়োগের অভাব পশ্চিমবঙ্গকে একসময়ের শীর্ষস্থান থেকে পেছনে ফেলে দিয়েছে। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গ ভারতের মোট অর্থনীতির 24% অবদান রাখত, কিন্তু আজ সেটি 4%-এর নিচে নেমে এসেছে। একসময় রাজ্যের কারখানা আর শিল্পের জোরে বহু মানুষ কাজ পেত। এখন সেগুলোর অনেকগুলো বন্ধ হয়ে গেছে। গত কয়েক বছরে লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছে। তরুণ প্রজন্ম অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছে। কৃষিক্ষেত্রে উৎপাদন গড়ের চেয়ে অনেক নিচে, আর শিক্ষা এবং পরিকাঠামোর উন্নতিতে আমরা অন্য রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে আছি। আপনাদের কিছু অজানা আর চমকপ্রদ তথ্য বলি। 2016 থেকে 2023 সালের মধ্যে পশ্চিমবঙ্গে 30 লক্ষ মানুষ কাজ হারিয়েছে। রাজ্যে বহু শিল্প, ব্যবসা এবং প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বা কমে গেছে, যার ফলে অনেক মানুষ বেকার হয়ে পড়েছে। অন্যদিকে মহারাষ্ট্র, যেখানে শিল্প ও ব্যবসার পরিবেশ অনেক ভালো, সেখানে একই সময়ে 24 লক্ষ নতুন চাকরি তৈরি হয়েছে। মানে মহারাষ্ট্রে নতুন শিল্প, ব্যবসা এবং সংস্থা গড়ে উঠেছে, যা মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গের এই পতন বিভিন্ন বাস্তব জীবন পরিস্থিতিতে স্পষ্টভাবে দেখা যায়। যেমন শিল্প এলাকায়, হাওড়া এবং দুর্গাপুরের মতো এক সময়ের উন্নত শিল্প এলাকা এখন অনেক বন্ধ কারখানায় পরিণত হয়েছে। রাজ্যে 2010 সালের পর থেকে শিল্পে প্রায় 97% পতন হয়েছে, যেখানে বহু বড় কোম্পানি রাজনৈতিক এবং শ্রমিক আন্দোলনের কারণে রাজ্য ত্যাগ করেছে। কলকাতা এবং তার আশেপাশের জেলা, যেখানে বেকারত্ব বেড়েছে এবং অনেক চাকরি প্রার্থী দীর্ঘ সময় অপেক্ষার পরও কর্মসংস্থান না পেয়ে বাড়ি ফিরেছে। গ্রামীণ এলাকায় অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মসংস্থান বেশি হলেও অনেক শ্রমিক কম মজুরি এবং কর্মসংস্থানের অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন, যা গ্রাম অঞ্চলে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি করেছে।